I don't believe in Allah. ঘটনাটা হচ্ছে আমরা যারা জন্মসূত্রে মুসলিমদের প্রায় 23 থেকে 24% মুসলিম যুবক যুবতী ইসলাম ধর্মের প্রতি তাদের বিশ্বাস নেই, তারা ইসলাম ধর্ম ত্যাগ করছে। Researchers show that over 100,000 Muslims leave Islam every single year. So serious that almost every single day I deal with it, and that is Muslim youth leaving Islam. 24% of Muslim youth are leaving Islam. In America, this is the last thing, 23% are becoming apostates of Muslims, American-born Muslims. Are the number of young boys and girls aged between 13 to 18 who have openly declared their apostasy to me. And I'm talking within the hundreds. এবং অনেকেই আছে তারা ভিতরে ইসলাম ধর্মের উপর বিরক্ত এবং এটাকে একটা বর্বর ধর্ম মনে করে, কট্টর বর্বর এবং অসহিষ্ণু একটা ধর্ম মনে করে। কিন্তু আমরা যেটা খেয়াল করি না, আমাদের আশেপাশে অনেক মানুষ আজকে নাস্তিক, আজকে সে অ্যাগনস্টিক, আজকে সে ইসলামকে রেসপেক্ট করে না, আজকে সে আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে না এবং সে সিম্পলি ইসলামের প্রতি আগ্রহ হারায় ফেলছে। আমরা শুধু ইসলামের বিজয়ের কিছু বোধ আমাদের মধ্যে নিয়ে আমরা ঘুমাইতে চাই, কিন্তু আমরা খেয়াল করি না যে আসলে তো আমাদের ভাই বোনদের যারা দেশে আছে বা যারা দেশের বাইরে আছে তাদের একটা বিশাল সংখ্যক আসলে তাদের ইসলামের প্রতি আসলে কোনো রেসপেক্ট নাই। তারা হয়তো শুধুমাত্র সমাজের সম্মান রক্ষার জন্য ঈদের নামাজটা পড়তে যায়, অথবা সবার মধ্যে ফিট ইন করার জন্য সে একবারে বলতে চায় না যে ইসলামের প্রতি তার কোনো সম্মান নাই বা সে বিশ্বাস করে না, কিন্তু এই সংখ্যাটা দিন দিন বাড়তেছে। দেখুন, এই কথাগুলো কিন্তু আমার না, এগুলো এই বড় বড় ইসলামিক আলেমরাই বলছেন, যে এই আলেমরা হচ্ছে জাকির নায়েকের মতো আন্তর্জাতিক মানের আলেম, উনারাই বলছেন। এবং এই যে ইয়াহিয়া আমিন উনি বলছেন এবং গবেষণা বলছে, এগুলো আমার কথা না। এখন আমি এই কথাটা অনেকদিন আগে থেকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমি বলিনি ভয়ে। কারণ হচ্ছে আমি নিজে কিছু মুফতি মাওলানাকে চিনি যারা হচ্ছেন ইফতেশাস করেছে। ইফতেশাস করা মানে অনেক কিছু, দাওরার পরে গিয়ে ইফতেশাস করে, ঠিক আছে? দাওরা মানে হচ্ছে কি মাস্টার্স, তো মাস্টার্সের পরে তারা আবার ইফতেশাস করে। তার মানে মুফতি যারা ফতুয়া দেওয়ার যাদের রাইট আছে, অধিকার আছে, এরকম কিছু মুফতি মাওলানাকে আমি চিনি যারা কোনো মাদ্রাসায় শিক্ষকতা করছেন এবং মসজিদে ইমামতি করছেন, খতিব কোনো জুমা মসজিদের, কিন্তু ভিতরে তারা ইসলাম ধর্মটা যে সত্য এটা তারা মানে না। তারা মনে করে হাদিস হচ্ছে বর্বর, তারা মনে করে কোরআনে অনেক আয়াত আছে যেগুলো বর্বর, এবং তারা মনে করে কোরআন এটা সত্য, এটা ঠিক না। এবং তারা এটা মনে করে না যে কোরআনের সবকিছু মানে একেবারে তখন যেভাবে ছিল এখনো সেভাবে আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এরকম একটা আয়াত আছে যে নিশ্চয়ই আমরা এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমরাই এটার হেফাজতকারী। তো এই যে ঘোষণা, এটাকে এই মুফতি মাওলানারা বিশ্বাস করেন না। এরকম কিছু মুফতি মাওলানাকে আমি চিনি, ভিতরের অবস্থা আমি জানি, কিন্তু তারা এগুলো প্রকাশ করে না যে তারা আসলে ইসলাম ধর্ম বিশ্বাস করে না। কারণ প্রকাশ করলে তাদের চাকরি থাকবে না, ইমামতির চাকরি থাকবে না, খতিবের চাকরি থাকবে না, শিক্ষকতা থাকবে না, সমাজ থেকে বঞ্চিত হবে, ফ্যামিলি থেকে বঞ্চিত হবে, তারপর হচ্ছে জীবনের ঝুঁকি মারবে কাটবে, এগুলোর কারণে তারা প্রকাশ করে না। কিন্তু তারপরেও বিবেকের একটা তাড়না আছে, ওই বিবেকের তাড়না থেকে কেউ কিন্তু প্রকাশ করে ফেলে। যেমন আপনারা জানেন যে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ঘোষণা দিয়ে ইসলাম ত্যাগ করেছেন। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ কিন্তু বাংলাদেশের বড় বড় যত মাদ্রাসা আছে, এই যে কাউমি মাদ্রাসা, এগুলোতে উনি পড়ালেখা করেছেন। এরপরে আপনারা জানেন যে মুফতি ইমরান বিন বশির, উনিও ইসলাম ধর্ম ত্যাগ করেছেন এবং এখন নিয়মিত ভিডিও বানাচ্ছেন কোরআন এবং হাদিসের বিভিন্ন অসঙ্গতি নিয়ে এবং বর্বরতা নিয়ে। এরাও কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে এরা কিন্তু দেশে থাকতে পারছেন না, দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এবং হচ্ছে পালিয়ে বেড়াতে হচ্ছে, অর্থনৈতিকভাবে কষ্টে আছে। কিন্তু তাদের ব্যাপারে অপবাদ দেওয়া হয় যে তাদেরকে নাস্তিকরা কোটি কোটি টাকা দিচ্ছে, কিন্তু ওগুলো হচ্ছে অপবাদ, ওগুলো বাস্তব না। এখন এই সকল ঝামেলার কারণে অনেক মুফতি মাওলানা কিন্তু প্রকাশ করে না, ভিতরে তারা ইসলাম ধর্মের উপর বিরক্ত, কিন্তু তারপরও তারা ইসলাম ধর্ম সেরা এটা বলেই যাচ্ছেন, মুখে না বলে তো উপায় নেই। যেমন আন্তর্জাতিক মানের একজনের কথা আমি বলি, আপনারা এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন শেখ ইয়াসির আল কাদরি। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি
লেকচার দিয়েছেন সম্ভবত ভার্চুয়ালি। উনি আন্তর্জাতিক আমেরিকার, উনি সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। ওনার কিছু ইমেল লিক হয়েছিল। এই ইমেলগুলো থেকে জানা যায় উনি ওনার শিক্ষকের কাছে ইমেলগুলো করছিলেন, যে উনি বলছেন যে আমরা যেটা মনে করি কোরআনের যে সংরক্ষণ, এটা আমরা মনে করি যেটা সংরক্ষিত আছে কোরআন সেই তখনকার যুগ থেকে এখন পর্যন্ত, কিন্তু আমরা তো অনেক এভিডেন্স পাচ্ছি যে কোরআনটা আসলে সংরক্ষিত নেই। কোরআনের কিছু আয়াত মিসিং হয়ে গেছে, কিছু সংযোজন হয়েছে, এবং কিছু কিছু আয়াত এক এক জায়গায় ভুলভাল আছে। উনি নিজে ইমেলে ওনার শিক্ষককে বলছিলেন সেই ইমেলগুলো ফাঁস হয়ে গেছে। In this email, Yasir Qadhi stated the Quran is not letter for letter, dot for dot preserved. He said, how can we understand the Quran as being Kalamullah, meaning the speech of Allah, when clearly there are some human aspects to it? He comes up with proposals, one of them being that we assume that the recitations of the Quran, none of them are divine. Now, this is actually shocking because currently all the recitations are considered equally divine. A failure to do so, meaning to deal with these problems, will lead to major problems amongst an ever-growing group of intellectually curious Muslims for whom the standard medieval narrative simply holds little academic weight. I believe I've mentioned this on the list before. I personally am aware of around a dozen Muslims in academia who have major crises of faith and perhaps one who has left the faith. এগুলোকে পরে উনি বিভিন্নভাবে গোজামিল দিয়ে ট্যাকল করেছেন। তো উনি যদি এখন ইসলাম ত্যাগ করেন, উনি অনেক বড় একজন ইসলামের দায়ী। এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়বে, এই কারণে এই ধরনের মানুষরা চাইলেও অনেক সময় পারে না। যেমন জাকির নায়েকও হয়তো ভিতরে ভিতরে ইসলাম ধর্মটা যে ভুয়া সেটা এরকমটাই হয়তো মনে করেন, কিন্তু সেটা প্রকাশ করতে পারবেন না। এমন অবস্থায় জাকির নায়েক চলে গেছে। এখন ইসলাম ধর্মটা হচ্ছে জাকির নায়েকের রুটি রুজি, মানে ইসলাম ধর্মটা হচ্ছে জাকির নায়েকের ফুল টাইম হচ্ছে রুটি রুজি। এখন সে যদি এটা বলে তাহলে তাকে নতুন ধান্দা করতে হবে, সে অন্য কিছু করতে হবে। এখন তো সে ইসলাম ধর্ম, কোরআন হাদিস এগুলোকে বিক্রি করে খাচ্ছে। তো কিন্তু কিছু কিছু মানুষ বলে যে, তারা বলে যে না, প্রয়োজনে কষ্ট করব তারপরেও এগুলো বলবো, তার মধ্যে কিছু আছে। বাট একটা লায়ন্স পোর্শন কিন্তু বলে না, ভিতরে ভিতরে তারা এটাকে বিশ্বাস করে না, বাট বলে না। এই যে আমি বললাম 24% মতো যারা মুসলিম তারা ইসলাম ধর্ম ত্যাগ করছেন জন্মসূত্রে, আবার কিছু মানুষ কিন্তু আবার ইসলাম গ্রহণও করছে, যেমন খ্রিস্টান, হিন্দু, অনেকে কিন্তু আবার ইসলাম গ্রহণ করছে। যারা গ্রহণ করছে তাদের মধ্যে আবার একটা একটা মানে বড় অংশ, একটা সিংহভাগ একটা পর্যায়ে মানে 2 বছর থেকে 5 বছরের মধ্যে আবার তারা আগের ধর্ম ফিরে যায়। যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন কিন্তু সেটা অনেক হাইলাইট হয়, কারণ তারা জানে যে ইসলাম ধর্ম গ্রহণ করলে তারা অনেক প্রশংসিত হবে, তাদেরকে নিয়ে অনেক বাহাবা দিয়ে অনেক পোস্ট করা হবে, অনেক কিছু করা হবে। কিন্তু যখন ত্যাগ করবে সেটা যদি প্রকাশ হয় তাহলে তাদের কল্লা থাকবে না, এই ভয়ে। কারণ এটা কিন্তু ফতুয়া, ঠিক আছে? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, অথবা যে নবীকে গালি দিবে তাকে তোমরা হত্যা করো, অথবা মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে তার ধর্ম কি করবে, ইসলাম ধর্ম ত্যাগ করবে, তাকে কি করো, কল্লা কেটে ফেলো। এগুলো হাদিস আছে এবং হচ্ছে ফতুয়াও হচ্ছে এটা, যে ইসলাম ধর্ম ত্যাগ করলে সে জিন্দিক মুরতাদ, তাকে মেরে ফেলতে হবে। তো এ সকল কারণে হচ্ছে অনেকেই লুকিয়ে থাকে বা গোপনে গোপনে থাকে, অনেকে প্রকাশ করে পালিয়ে যায়, কষ্টে থাকে, হয়তো বা অনেকে মেরেও ফেলে। তো এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। এটা নিয়ে আলেমরা খুবই ওয়ারিড।